हमारे लिए शहीद है, हमारा ये फख्र है। और हमें कहा गया कि उनका जनाजा पढ़ा। পাকিস্তানের জঙ্গি বাহিনী বা বলা ভালো পাকিস্তানের যেসব জঙ্গি সংগঠনগুলো তারা পাকিস্তানি সেনাকে সঙ্গে নিয়ে আইএসআইকে সঙ্গে নিয়ে বরাবর ভারতের বিরুদ্ধে প্ল্যান করে এসেছে। পেহেলগাঁও হামলার অন্যতম মূল কাণ্ডারি এই সাইফুল্লাহ কাসরির একটা ভয়ানক ভিডিও ভাইরাল। मेरी बात को खूब अच्छी तरह समझ लो, इंशाअल्लाह आने वाला कल ईमान का है, इस्लाम का है, पाकिस्तान का है। তবে কি ফের পেহেলগাঁও হামলার মতো নতুন কোনো হামলার চেষ্টা, নতুন কোনো হামলার পরিকল্পনা? একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ, তারা একসঙ্গে মিলে ভারতের উপর সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভারতের সার্বভৌমত্বের দিকে টার্গেট করে পেহেলগাঁও হামলার সময় যে একেবারে বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, সেই হত্যাকাণ্ডের অন্যতম মূল কাণ্ডারি, অন্যতম মূল চক্রী এই সাইফুল্লাহ কাসরির বিভিন্ন ভিডিও আমরা মাঝে মাঝে শুনতে পাই, দেখতে পাই, ভাইরাল হয়। এইবার যে ভাইরাল ভিডিও, যার সত্যতা আমরা যাচাই করিনি, সেই ভাইরাল ভিডিওতে পরিষ্কার শোনা যাচ্ছে তিনি ভারতকে হুমকি দিচ্ছেন। ভারতকে হুমকি দিয়ে তিনি বলছেন, একেবারে চড়া ভাষায় বলছেন, ভারত আমাকে ভয় পায়, আমি ভারতকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি এবং আমি পেহেলগাঁও হামলার মতন হামলা করেছি এবং যা করে গোটা বিশ্বে আমার নাম এখন তারা সবাই জানে। এই যে জায়গায়, সেইখানে তিনি আরও পরিষ্কার করে বলছেন, আমি একটু পরিষ্কার করে বলতে চাইবো, পাকিস্তানের একটি স্কুল, সেই স্কুলে তিনি একটা প্রকাশ্য জনসভায় এরকম মন্তব্য করছেন বাচ্চাদের সামনে। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানে কি কালচার এক্স্যাক্টলি। জঙ্গিরা নিজেদের কালচার নিজেদেরকে বহন করার জন্য এই স্কুল থেকে, একেবারে বিদ্যালয় থেকে জঙ্গি রিক্রুটমেন্ট করে এবং এই বাচ্চাদের হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হয়, রাইফেল ধরিয়ে দেওয়া হয় এবং সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া হয়। ঠিক এই সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতেই সাইফুল্লাহ কাসরিকে বাংলাদেশে আসতে দেখা গিয়েছিল, শোনাও গিয়েছিল। এই মুহূর্তে এই ঘটনার পর প্রশ্ন উঠছে, তবে কি ভারতে আরও একটা জঙ্গি হামলার ছক কষছে তারা? একটু বলে রাখতে চাইবো, সাইফুল্লাহ কাসরি হাফিজ সাইদের একেবারে ডান হাত। হাফিজ সাইদ কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে গিয়েছিলেন, যাবেন বলে ছক কষছিলেন, কিন্তু কোন পথে যাবেন তা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব উঠছিল। এবং বাংলাদেশের মাটিতে যে জঙ্গিবাদ বপন করা হয়েছে, বীজ বপন করা হচ্ছে, সেইখানে আমি একটু বলতে চাইবো, আইএসআই এবং জঙ্গিরা এই বিষয়টাও পরিষ্কার করে বলছেন সাইফুল্লাহ কাসরি তার ভিডিওতে, যে আইএসআই এবং জঙ্গিদের মৃত্যু হলে, আইএসআই বা এই পাকিস্তানের সেনাদের যদি কোনো মৃত্যু হয়, সেনা কর্তাদের এখনও তিনি ডাক পান, তিনি শেষকৃত্য সম্পন্ন থাকেন। এবং এইখানেই একেবারে পরিষ্কার বার্তা উঠে আসছে যে এই পাকিস্তানি সেনা, আইএসআই তারা মারা গেলে কেন জঙ্গিদের নিমন্ত্রণ করা হয়? জঙ্গিরা আসে, সেখানে একটা তবলিগি জমায়েত হয় এবং সেই সমস্ত জমায়েতে পরিষ্কার করে এই ভারতের বিরুদ্ধাচরণ করা হয় এবং একজোট হওয়ার চেষ্টা করে তারা। সেই বার্তাই দিচ্ছে এই সাইফুল্লাহ কাসরি। সেই সাইফুল্লাহ কাসরি পাকিস্তানের থেকে আইএসআই, একেবারে আমরা দেখেছি সাহির শামসুদ মির্জা পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সিডিএসের চেয়ারম্যান ছিলেন, তিনি একেবারে বাংলাদেশে আইএসআই ঢুকিয়ে দিয়ে জঙ্গিবাদ রোপণ করে দিয়েছেন। এই জঙ্গিবাদ যেখানে কিনা সাইফুল্লাহ কাসরি বারবার করে যাচ্ছে এবং সেইখানে প্রশ্ন উঠছে, একেবারে ভারতের পশ্চিম দিক অর্থাৎ কাশ্মীরকে টার্গেট করা হচ্ছিল এতদিন ধরে। ইতিমধ্যে কাশ্মীরে বিভিন্নভাবে যে অনুপ্রবেশের চেষ্টা দেখা গিয়েছিল, জঙ্গিদের টার্গেট করে বেশ কিছু জঙ্গিদের মৃত্যুবরণ অবধি করতে হয়েছিল বা তাদেরকে ভারতীয় সেনাদের তরফ থেকে অপারেশনের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছিল। ঠিক এইবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারতের পূর্ব দিক থেকেও কিন্তু একটা উস্কানি, পূর্ব দিক থেকেও কিন্তু একটা টার্গেট করার যে চেষ্টা, সেই চেষ্টা করা হচ্ছে এবং সেই বার্তাই পাওয়া যাচ্ছে এই সাইফুল্লাহ কাসরির গলায়। সাইফুল্লাহ কাসরি পরিষ্কার করে বলছেন যে ভারতকে কিন্তু কোনোভাবে ছেড়ে দেওয়া হবে না, তারা আমাকে ভয় পায়। এইখানে পরিষ্কার করে দেওয়া উচিত, ভারত কিন্তু সাইফুল্লাহ কাসরির মতন জঙ্গিকে কোনোভাবে ভয় পায় না, বরং ঘৃণা করে। এবং এটাও পরিষ্কার যে অপারেশন সিঁদুরে বেছে বেছে যে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছিল, তাদের যে কষ্ট, সেই কষ্ট এখনও তারা ভুলতে পারেনি। এবং ঠিক সেই জন্যেই বারবার করে বলছি, অপারেশন সিঁদুর যদি প্রয়োজন হয় ভারতীয় সেনা কিন্তু আবার করবে, সেখানে কোনো ডাউট নেই। ফলে সব মিলিয়ে ভারতীয় সেনার তরফ থেকে অ্যাকশন ফের দেখা যাবে কি না। অন্যদিক থেকে এই একদিকে আইএসআই এবং সেনাদের সঙ্গে নিয়ে
পাকিস্তান এবং বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ সন্ত্রাসবাদ পোষণ করার চেষ্টা করছে, অভ্যন্তরীণ রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, জিয়ে রাখার জন্য, নিজেদের গদি ধরে রাখার জন্য, একদিকে শেহবাজ শরীফ, অন্যদিকে এই মোহাম্মদ ইউনূস, তারা যদি এটা মনে করে থাকে যে ভারত কিন্তু দুর্বল, তাহলে অত্যন্ত ভুল হবে। ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না এবং সব মিলিয়ে ভারতীয় সেনা কিন্তু সুপার অ্যাক্টিভ এবং ভারতীয় সেনা যে চরম অ্যাকশন নেবে এই ধরনের কোনো ঘটনায়, অপারেশন সিঁদুর 2.0 মতন কোনো ঘটনা ঘটতে পারে, একেবারে মুহূর্তের মধ্যে সেটা ঘটে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ফলে সব মিলিয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েও এই অনুষ্ঠান শেষ করছি এবং এই গোটা অনুষ্ঠান শেষে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলবো, বাংলাদেশ ও পাকিস্তান যতই এই ষড়যন্ত্র করুক, যতই সন্ত্রাসবাদ পোষণ করুক, ভারতের সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করুক, নষ্ট করার চেষ্টা করুক, তাদের পিছনে আমেরিকা থাকুক, ভারত কিন্তু কোনোভাবে সেটা হতে দেবে না। সেইটাই কিন্তু ভারতের একত্রিত সুর, একত্রিত হুমকি, একত্রিত হুঁশিয়ারি। সব মিলিয়ে এই অনুষ্ঠানের দিকে নজর রাখুন, দেখতে থাকুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট ও নজর রাখুন আপনাদের পছন্দের চ্যানেল সিএন ডিজিটালে।